আজকের দিনটা আমার কাছে অন্যান্য দিনের মতো না। আজকের দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল, বিকজ হিয়ার ইজ মাই 4B, আমার নতুন বাইক এটা। সো এটা নিয়ে কথা বলার আগে আমি কিছু কথা বলতে চাই। আমার অতীতে আমি কি কি বাইক চালাইছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি একটি অ্যাবজেটাস ভার্সন 2 চালাইছি 2 বছর, প্রায় 50,000 কিলোমিটার চালাইছি, আমি 50K প্লাস চালাইছি। চালানোর পর বাইকটা আমার কাছে এত ভালো লাগছে, মনে হয়েছে এই অ্যাবজেটের উপরে কোনো বাইক নাই। আসলে আমার কাছে মনে হয় অ্যাবজেটের উপরে কোনো বাইক নাই। অ্যাবজেট ফেজার হইলো কমফোর্টেবল আর আপনার কমফোর্টেবল বাইক, আর হচ্ছে আপনার শৌখিনতা। সো এই অ্যাবজেটাস বাসুন্ডুর আগে আমার কাছে একটা বাইক ছিল, সেটা হচ্ছে জিক্সার মনোটন। জিক্সার মনোটনটা আমি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম, দ্যাটস ওয়াই গাড়িটা ভালো পড়ে নাই। 15-16 দিন নাকি হাইস্ট গেলে 20 দিনের মাথায় আমার বাইকটা সেল করে দিছি। তাই জিক্সার নিয়ে কিছু বলার নাই আমার। তো বলার আছে আমার অ্যাপাচিতে। জিক্সারের আগে আমার ছিল একটি অ্যাপাচি RTR। সো অ্যাপাচিটা আমার সাথে ছিল 3 বছর। 3 বছর অ্যাপাচি আমার অনেক কিছু শিখাইছে। জায়গায় জায়গায় খালি পড়ছি, অ্যাক্সিডেন্ট করছি, শরীরে ব্যথা পাইছি, বাইকের ক্ষয়ক্ষতি করছি। যে পরিমাণ বাইকের পিছনে জরিমানা গেছে, আমার বাইক ঠিক করতে যে পরিমাণ টাকা পয়সা গেছে, সব টাকা যদি একসাথে করি আমি আরেকটি অ্যাপাচি বাইক কিনতে পারতাম। সো যাই হোক, এই অ্যাপাচি কেনার আগেও আমার কাছে ছিল একটি CBZ এক্সট্রিম ফার্স্ট মডেলের বাইক। তো আমি যখন CBZ এক্সট্রিম ফার্স্ট মডেলের বাইক কিনছিলাম, ওই সময় বাজারের নাম ছিল R15 ভার্সন 2। R15 ভার্সন 2-র সাথে আমার CBZ এক্সট্রিম বাইকটা রেস লাগতো। যারা CBZ বাইক চিনে তারাই একমাত্র বুঝবে যে CBZ-এর কেমন টান। আমি তো বাসা থেকে বের হইতামই 100 টানে, আর বাসায় ঢুকতাম 0 টানে। তো CBZ এক্সট্রিম আমার সাথে অনেক টাইম ছিল। আমাকে খালি বেশি প্যারা দিছিল ক্লাস প্লেট, প্রচুর পরিমাণ ক্লাস প্লেট পাল্টাইতেছিল আমার CBZ এক্সট্রিম বাইকে। তো CBZ-এরও আগে 2008 সালে আমি একটি স্কুটি কিনছিলাম। উত্তরা আজমপুর চায়না মার্কেট থেকে ইম্পোর্ট করে একটি স্কুটি আনাইছিলাম। স্কুটিটা চালাইছিলাম আমি 1 বছর 1 মাস। তো সবে বরাতের রাতে স্কুটিটা আমি বিক্রি করে দেই। তো বেসিক্যালি এতগুলো বাইক আমি নিজে চালাইছি, পার্সোনাল বাইক চালাইছি, আরও তো ভাই ব্রাদার্সের বাইক চালাইছি। সব থেকে বেস্ট বাইক আমার কাছে অ্যাবজেট ফেজারের থেকে ভালো বাইক আমার চোখে এখনও পড়ে নাই। সব দিক দিয়ে পারফেক্ট। অ্যাবজেটের ব্রেকিং কন্ট্রোলিং প্রাইভেট কারের থেকেও হাই কোয়ালিটির ব্রেকিং কন্ট্রোলিং। তো এখন আপনারা বলতে পারেন যে তোমার কাছে অ্যাবজেট এত ভালো লাগে, তুমি কেন 4B নিলা? 4B নিছি একটা কারণেই, স্টান। আমি একজন স্টান লাভার, আমি স্টান করতে খুব বেশি পছন্দ করি। দ্যাটস ওয়াই 4B বাইকটা নেওয়া। কারণ 4B-তে আছে টর্ক স্পিড, 4B-তে আছে রেডি পিক আপ, 4B আপনার পারফেক্ট স্টান, আপনাকে স্টান করার জন্য অনুপ্রেরণা দিবে, উৎসাহিত করবে। দ্যাটস ওয়াই 4B-টা নিছি। আর এই 4B-তে মডিফিকেশন হবে, আস্তে আস্তে হবে, অত তাড়াহুড়ার কিছু নাই, আস্তে আস্তে মডিফিকেশন হবে। ফুল প্রপার যখন মডিফিকেশন হবে তখন 4B নিয়ে আমি একটি মডিফিকেশনের ভিডিও আপলোড করব। আর এর মাঝে আমি টুকটাক শর্ট ভিডিও বানাবো আপনাদের জন্য। আপনারা সবাই আমার পাশে থাকবেন, পেজে একটি ফলো দিয়ে দিবেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।